হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনাদের যে আমের গাছটা আমি দেখাচ্ছি ভিডিওতে, এই আমের গাছটা কিন্তু হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত। এই আমের গাছটা আমি নার্সারি থেকে কিনেছিলাম এর মাদার গাছটাকে, এবং মাদার গাছটা থেকে আমি একটা কলমও করে নিয়েছি। ওর একটাই ব্রাঞ্চ ছিল, সেই মাথাটাকে আমি জোড় কলমের মাধ্যমে কলমে পরিণত করে নিয়েছি। কি সুন্দর ফুল এসছে দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমি যে জোড় কলমটা করেছি একটা পুরনো আম গাছে, সেই জন্য এর যথেষ্ট শক্তি আছে। আর পাতাগুলো দেখছেন কীরকম বড় আকার নিয়েছে, আর দুটো বোল এসছে এর মাথাটা ভেঙে দিয়েছিলাম, তার পাশ দিয়ে বোল এসছে। আর এই ব্যানানা আম গাছ খুব একটা ভালো ভ্যারাইটিস আম গাছ, আর এটা প্রত্যেক বছর ফল হবার প্রবণতা রয়েছে, আর ঝরে যাওয়ার প্রবণতা কিন্তু কম। আর আম খেতে খুবই সুস্বাদু। এর আঁটিটা একদম পাতলা, এত পাতলা যে অন্য কোনো আমে এরকম পাতলা আঁটি দেখা যায় না বললেই চলে। আর এই আম গাছটা প্রায় থোকায় থোকায় ধরে, আর কলার মতো ঝুলে থাকে এবং পাতলা ধরনের, আকৃতিটা অনেকটা কলার মতো, সেই জন্য একে ব্যানানা ম্যাঙ্গো বলে আমাদের পরিচিত হয়েছে আমাদের এখানে। আর এটা হচ্ছে একটা বিদেশি ভ্যারাইটিসের আম গাছ। তবে এই আম গাছটা আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই লাগাবেন। এর পিছনে কতগুলো কারণ আছে। কারণ হচ্ছে এটা প্রত্যেক বছর এই আমটা হয়ে থাকে। কারণ আমরা দেখতে পাই যে আমাদের যে দেশি ভ্যারাইটিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বছরে একবার হয়, পরের বছর কিন্তু হয় না। কিন্তু এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছটা প্রত্যেক বছরে ফলন দেয়, আর ফলের পরিমাণ খুব বেশি। আর এর ঝরে যাওয়ার প্রবণতাটাও কম, আর পরিচর্যা সেরকম করতে হয় না। সেই জন্য আমি অনুরোধ করব আপনাদের ছাদ বাগানে এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছটা বসান। আর ব্যানানা ম্যাঙ্গো আম এত সুন্দর একটা ভ্যারাইটিস, যা আপনি না খেলে আর না দেখলে আপনার বিশ্বাসই হবে না যে এত সুন্দর একটা আম হতে পারে। খুব মিষ্ট সুমিষ্ট আর পাতলা আঁটি, আর মানে শাঁসের পরিমাণটা অনেক বেশি। ব্যানানা ম্যাঙ্গো আম এই এই এতগুলো গুণ থাকার জন্য প্রায় অনেকেই যারা জানে তারা বেশিরভাগই বাগান করছে বা ছাদ বাগানেও বসাচ্ছে। যারা জানেন না তারা অবশ্যই এই ভ্যারাইটিসটা আপনাদের ছাদ বাগানে বা আপনাদের যদি বাগান থাকে বাগানে করুন। আর এর পরিচর্যা অন্যান্য আম গাছে যেমন পরিচর্যা করা হয় ঠিক তেমনই, তবে না পরিচর্যা করলেও যে হবে না তা কিন্তু নয়। আপনি যদি বাগানে পরিচর্যা করার সময় না থাকে তাও কিন্তু এই আম হবে, কারণ এর ঝরে যাওয়ার প্রবণতা থাকে না। আর এই রোগ পোকা এগুলোও কিন্তু সেরকম একটা দেখা যায় না। তাই বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব যে এই আম গাছটা আপনাদের বাগানে বসাতে পারেন। আর এটা পুরনো আগের মতো আর নতুন নেই, যেহেতু অনেক বছর আমাদের এখানে এসছে, সেই জন্য এই গাছের দামও কিন্তু সেরকম আর বেশি নেই আপনি যদি ভালো নার্সারি খোঁজ করেন। তবে আপনাদের যদি মনে হয় যে এই আম গাছটা অন্যান্য আমের থেকে পিছিয়ে, তাহলে কিন্তু আপনাদের ভুল বলা হবে, কারণ এই আম গাছটা অন্যান্য আমের থেকে এগিয়ে। কারণ এই আম গাছটা আমাদের আবহাওয়াতে খুব ভালো হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।